আলিফে জবর লামে জজম আল, হায়ে জবর মিমে জজম হাম, দাল পেশ দু আল হামদু, লামে জের লামে তাশদিদ লিল। খেয়াল করেন আমি পাতলা করে পড়তেছি, যদি জবর থাকতো তাহলে আমি পুর করে পড়তাম। লফজে আল্লাহর ডাইনে জবর বা পেশ থাকিলে পুর করিয়া পড়িতে হয়। লফজে আল্লাহর ডাইনে যদি জের থাকে তাহলে কি করতে হয়? পাতলা করে পড়তে হয়, অর্থাৎ বারিক করে পড়তে হয়। যেহেতু এখানে লফজে আল্লাহর ডাইনে কি এসেছে? জের এসেছে, তাই আমি পাতলা করে পড়বো লিল্লা। যদি জেরের জায়গায় জবর থাকতো তাহলে লা ল, লা ল। বুঝতে পেরেছেন? তো আমি লিল্লা বলবো, লিল্লা। হাজির হি, রয়ে জবর বায়ে জসম রব, বায়েজের লামে জসম বিল, আইন খারা জবর আ, এটা মধ্যে তবাইর হরকত, মধ্যে তবাইর হরকত, খারা জবর, তাই একালিফ টান হবে। লাম জবরলা, মিমে জের ইয়া জসম মি, নুন জবর না, তারপর অকফ এসেছে। জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ, মদের হরফে বামে হরফে অকফ, এই যে মদের হরফ, তারপরে যদি বামে একটা হরফ থাকে, তারপর যদি অকফ থাকে, তাহলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আরজি বলে। তো আমি এখন কিভাবে উচ্চারণ করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।